আসসালামু আলাইকুম। আমি ডিএমএস মনির। আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে এমন একটা মেসেজ দিতে এসেছি। সেটা হচ্ছে আমি গতকালকে একটা নিউজ দেখেছি। খুব আমাদের জন্য খুব উপদেশমূলক আমি মনে করি। নিউজটা হচ্ছে পাশের মসজিদের এক মুয়াজ্জিন সাহেবকে পাশের মসজিদের এক মুয়াজ্জিন সাহেবকে এক হোটেল মালিক গত ২২ বছর ধরে ওনাকে দুপুরে খাবার খাওয়াচ্ছে এবং তার পছন্দনীয় খাবার খাওয়াচ্ছে। প্রিয় বন্ধুরা, কথাটা আমি ১ মিনিটেই শেষ করে ফেলেছি। গত ২২ বছর ধরে একটা হোটেলের মালিক দুপুরে খাবার একটা ব্যক্তিকে কোনো প্রফিট ছাড়া, কোনো টাকা ছাড়া, কোনো মাইনে ছাড়া তাকে খাওয়াচ্ছেন। এটা হয়তো আমি ১ মিনিটে বলে ফেলেছি। কিন্তু কথাটা বিশাল। এই বর্তমান সমাজে আসলে এটা আসলে খুব অন্যরকম একটা যেটা আমরা আসলে ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বলতে পারব না। আপনারা একবারও কি চিন্তা করতে পেরেছেন? বা একবারও কি ভেবেছেন যে আসলে ২২ বছর একটানা ২২ বছর একটা ব্যক্তিকে দুপুর খাবার খাওয়াচ্ছেন কোনো টাকা ছাড়া। আ প্রত্যেকদিন খাওয়াচ্ছেন এভাবে। তাও হোটেলের খাবার, তার পছন্দনীয় খাবার। এটা আসলে আ যেকোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। সম্ভব না তার জন্য এটা খাওয়াইতে হলে এই সমস্ত মানবিক কাজ করতে হলে বিশাল মনের প্রয়োজন হয়। বিশাল আত্মার প্রয়োজন হয়। বিশাল মনের প্রয়োজন হয়। আসলে আমাদেরই বর্তমান সমাজে আমাদের যারা আ অনেক টাকা-পয়সা আছে, অনেক অর্থ সম্পদ আছে, আমরা চাইলে এই সমস্ত মানবিক কাজগুলা আমরা চাইলে করতে পারি। আসলে আমরা এই সমস্ত কাজ করি না। কারণ আমাদের আশেপাশে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজের কিছু সমাজের কিছু আ নিরীহ মানুষ আছে, কিছু গরিব দুঃখী মানুষ আছে। এমন মানুষ আছে তারা লজ্জায় কারো কাছে চায় না। কিন্তু ক্ষুধায় মইরা যায়। এটা সত্যি। সমাজে এখনো এমন মানুষ আছে তারা লজ্জায় কারো কাছে হাত পাতে না। কিন্তু তাদের পেটে খিদা খাইতে পারে না। তাদের পছন্দ মতো কোনো খাবার খাইতে পারে না। আমরা যদি আমাদের আমরা তো সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে আমরা জীবনযাপন করি। এটা সত্যি। কিন্তু আমরা যদি আমাদের এই সমস্ত ছোটখাটো কাজগুলা, এই সমস্ত এই মানবিক কাজগুলো আমরা করতে পারি, আমরা আমাদের সমাজে দেখি যে কারা প্রকৃত গরিব, কারা খাইতে পারে না ঠিক মতন, কারা ঠিক মতো মাছ তরকারি কিনতে পারে না। আমরা যদি অন্তত আমাদের জায়গা থেকেও যদি আমি আজকে আমরা একটা মাসিক একটা চিন্তা করতে পারি যে আমি এই মাসে ৫ জন ৫ টা ফ্যামিলিকে আ ২-১ দিন মাছ কিনে দিব। বা আমরা আমাদের এই কিছু ভালো খাবার ব্যবস্থা করব। আসলে এই সমস্ত কাজ চাইলে সম্ভব। কিন্তু আমরা করি না। কারণ আমাদের টাকা-পয়সা ভরপুর আছে। আল্লাহ ভরপুর আমাদের টাকা-পয়সা দিচ্ছে কিন্তু মন দেয় না। কথাটা সত্যি। প্রিয় বন্ধুরা, আমি আসলে আপনাদের কাছে এই ভিডিওটা আনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আসলে এ সমস্ত কাজ করতে অনেক বিশাল মন লাগে। এটা সত্যি। কারণ একটানা ২২ বছর একটা মুয়াজ্জিনকে, একটা ব্যক্তিকে এভাবে খাওয়াচ্ছেন। আমার আমি আসলে খুব এক্সাইটেড। এই ভিডিওটা যখন দেখলাম, আমি ফুল ভিডিওটা আ অ মানে ফুল ইয়েটা দেখলাম অলরেডি। হিস্ট্রিটা দেখলাম। আপনাদেরকে আসলে আমি না দেখেই পারলাম না। সেটা হচ্ছে দেখেন আপনারা, আ ইয়েটা হচ্ছে দেখেন, এটা কোথায়? হবিগঞ্জ মধুপুর উপজেলা, আ মনতলা স্টেশন বাজারে এমন মানবিক ও প্রশংসনীয় কাজ, প্রিয় বন্ধুরা, এমন মানবিক ও প্রশংসনীয় কাজ আসলে আ করাটা খুবই মুশকিল। বর্তমান এই সমাজে এই প্রেক্ষাপটে আসলে করাটা খুবই মুশকিল। যা হোক, আমরা আসলে আমার আজকের মূল মেসেজটা হচ্ছে, প্রিয় বন্ধুরা, আসলে আমি আপনাদেরকে আজকের এই নিউজটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আমাদেরকে এই সমস্ত কাজ সাকসেস করার দায়িত্ব কিন্তু উপরওয়ালার, সৃষ্টিকর্তার। আমরা চেষ্টা চালিয়ে যাব। আমরা আমাদের জায়গা থেকে যদি অন্তত এই সমস্ত কাজগুলা চেষ্টা করে যাই বা চালিয়ে যাই, হয়তো আমাদের এই সমস্ত কাজের উসিলায় আমাদেরকে সৃষ্টিকর্তা পরবর্তীতে হয়তো কাল কিয়ামতের দিন আমাদেরকে এটাই একটা উসিলা হবে আমাদেরকে নাজাত দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা তো সবাই সমাজবদ্ধ জীব। আমরা সামাজিকভাবে মিলেমিশে একে অন্যের সাথে চলাফেরা করি, এটাই স্বাভাবিক। বাট আমরা আমাদের আসলে সমাজে না আমাদের সমাজে যারা গরিব, দুঃখী, মেহনতি, এমন যারা খাইতে পারে না, যারা আনতে পারে না, এমন ব্যক্তিরা আছে। আ আমাদের সমাজে এমন ফ্যামিলি, এমন ব্যক্তিরা আছে যারা অসুস্থতায় অসুস্থতার কারণে অসুস্থতায় কাতরাচ্ছে। কিন্তু তারা টাকার অভাবে কিন্তু তারা ওষুধ কিনে খাইতে পারছেন না বা ডাক্তার দেখাইতে পারছেন না। আমাদের দেশে আসলে এই যে আমি আসলে কথার ভিতরে আরেকটা কথা বলে ফেলছি, বলতেছি সেটা হচ্ছে আমাদের দেশে আসলে
এই যে সরকারিভাবে অনেক হসপিটাল আছে, অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, অনেক ডায়াগনস্টিক আছে। আসলে যে সমস্ত সরকারি ইয়েগুলোতে বর্তমানে কোনো সেবাই পাওয়া যায় না। বর্তমানে কোনো সেবা পাওয়া যায় না। আমি আসলে হসপিটালের কিছুই আপনাদেরকে দেব অলরেডি। আ পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। দেখেন হসপিটালে আসলে সরকারি হসপিটালগুলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আমাদের গরিব দুঃখী মেহনতি আমাদের বাংলাদেশের সকল মানুষদের জন্য, আমজনতা সবার জন্য এটা উন্মুক্ত করে রেখেছে কিন্তু সেবা দেয়া হয়। ডাক্তার আছে, চিকিৎসা দেয় না। চিকিৎসা দিলে ভালো চিকিৎসা দেয় না। বলে অমুকখানে চলে যান, অমুকখানে চলে যান। তাদের কাছে সকল ধরনের ব্যবস্থা সরকার দেওয়া পরেও তারা কিন্তু ওই সমস্ত সেবাগুলো দেয় না। তো আমি আমার জায়গা থেকে আমাদের দায়িত্বশীল যারা আছে তাদের কাছে একটাই আকুল আবেদন আপনারা অবশ্যই এগুলো নিখুঁতভাবে দেখবেন। আমরা সাধারণ পাবলিক আমজনতা আমরা আপনাদের কাছে এতটুকু দাবি করতে পারি আপনারা অবশ্যই এটারে অন্যভাবে না নিয়ে আমরা অবশ্যই এটা দেখবেন। যদি আপনারা এটা না দেখেন কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনারা এই হিসাব দিতে হবে যে আপনি আপনার এই দায়িত্ব পেয়ে আপনি দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করছেন না কেন? তো আমরা চাই না যে আপনারা আল্লাহর দরবারে এটার জন্য জবাবদিহিতা করতে হয়। আপনারা আপনাদের দায়িত্বটা অবশ্যই পালন করবেন এবং আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা অবশ্যই বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলাতে একটু আপনারা নজরদারি রাখবেন। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলাতে যাতে করে আমাদের আমজনতা, সাধারণ পাবলিক গুলা মানুষগুলা যাতে করে সেবাটা পায়, স্বাস্থ্য সেবাটা পায়। আর বিশেষ করি যারা টাকা-পয়সা আছে, অর্থ সম্পদ আছে আমরা আমাদের গরিব দুঃখী মানুষদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করব। যদি হয় না, আমরা যদি অন্তত উইকলি একজনকে খাওয়ানোর চেষ্টা করি, অটোমেটিক্যালি চলে আসে, হয়ে যায়। আমি আজকে খাওয়াইলাম, আজকে এই সপ্তাহে একজনকে খাওয়াইলাম, পরের সপ্তাহে আরেকজনকে খাওয়াইলাম, হয়ে যায়। আসলে এটা হলো ইচ্ছাশক্তি। আপনি পৃথিবীতে আপনি যাই কিছু করবেন, যদি আপনার ইচ্ছাশক্তি থাকে, আপনি অসম্ভবকে সম্ভব করে ফেলবেন। এটাই এটাই সত্যি। তো আমরা আমাদের ইচ্ছাশক্তি জাগাইতে হবে। না যে আমরা আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক টাকা-পয়সা বা দায় কিছু দিছে আলহামদুলিল্লাহ। আমাদের এখান থেকে আমরা কিছু গরিব দুঃখী মানুষকে কিছু খাওয়াবো। আ কিছু অনাহারী ব্যক্তিকে আমরা কিছু খাবার দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা আপনাদের দেখা দেখি আপনার খাওয়ানো দেখে আরেকটা ব্যক্তির আগ্রহ জাগবে, ইচ্ছাশক্তি জাগবে। এই তো সমাজ। আমাদের এই সমাজটা এইভাবেই সুন্দর হয়ে যাবে। আশা করি আমরা আমাদের আ সকল ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।